আমি একটা হাদিস শুধু আপনাদেরকে বলবো আজকে। এই একটা হাদিস থেকে আমি আলোচনা গুটিয়েও নিব এবং শেষের দিকে আমি কিছু স্পেশাল নসিহত করব আগামী রমজানের জন্য। কিসের জন্য? মনে আছে রমজানের কথা? এতটুকু যে আলোচনা শুনলেন তাতে একটা জিনিস আপনার কাছে স্পষ্ট, যে পুরো বিশ্বের প্রেক্ষাপট কিন্তু ভালো না এবং মুসলিমদের অনুকূলে না। এই জায়গায় নাকে তেল দিয়ে সবাই ঘুমিয়ে যাওয়ার ইবাদত করবে এই সুযোগটা নাই। এখন প্রথমে জ্ঞান অর্জন করতে হবে। কী করতে হবে? জ্ঞান অর্জন, তারপর সচেতনতা, তারপর বেশি বেশি আমল করা, নিজের হায়াতটাকে মূল্যায়ন করা। এরপর দরকার হবে আমার পরিবারটাকে আগে ঠিক করা। কী করা? আগে পরিবার ঠিক করা, নিজের পরিবারের জিম্মাদারি আগে, তারপরে আমার রিজিকের সোর্সটাকে হালাল করে তোলা। এরপরে আমি আমার সাধ্যমতো সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব এবং উম্মার মধ্যে বিভক্তি বাড়াবো না, ফিতনা বাড়াবো না, বরং সাধ্য থাকলে, ক্ষমতা থাকলে আমি এখানে প্রবলেম সলভ করার চেষ্টা করব। আর আমরা আপোষে একটা কান্ট্রির মধ্যে একে অপরের সাথে লড়াই সংঘাতে যাব না। যদি যাই তাহলে কি হবে? উভয়ের মাঝখানে ইউনিটি নষ্ট হয়ে যাবে, আমাদের শক্তি কমে যাবে, হাওয়া বেরিয়ে যাবে, যা ভালো আছে ওইটাও থাকবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো একটু বোঝার তৌফিক দান করুন। সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জানা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এবং আমি যা বলছি তার উপর আগে আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আপনাদের মধ্যে যারা বুদ্ধিদীপ্ত মানুষ তাদের কলমের মধ্যে কথাগুলো আল্লাহ পাক পৌঁছে দেন। একজন মানুষও যদি পুরো বিষয়গুলো বুঝতে পারে এবং তার দ্বারা যদি আগামীতে কোনো খেদমত হয়, আমি সফল, ইনশাআল্লাহ আমরা সফল। আমরা প্রত্যেকটা জায়গায় যদি একটা করে দিনের মার্কাজ প্রতিষ্ঠান গড়ে তুলি, প্রত্যেক জেলায় যদি একটা করেও এমন আলেম তৈরি হয়, একজন করেও, যে কোরআন সুন্নাহর জ্ঞানকে দিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারে, আমরা সফল ইনশাআল্লাহ। এটাই যথেষ্ট। একজন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর ওস্তাদ বলতেন যে আমার এই দার্সের মধ্যে যদি এমন একজন ব্যক্তি বের হয় যে নবীর হাদিসগুলোকে মানে সহি জয়ীফ জাল এগুলোকে বাছাই করে সহিগুলোকে আলাদা করে ফেলবে, হ্যাঁ, আমার আজকের দার্স সফল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কলবে কলিজায় এই কথাটা এত দাগ কেটেছিল যে তিনি পরবর্তীতে সেই ছাত্র হয়ে দেখিয়েছেন। একজনই যথেষ্ট, ভালো নেতা একজন যথেষ্ট, তাই না? উমর রাদিয়াল্লাহু আনহু কয়জন ছিলেন? একজন না দুজন? আবু বকর কয়জন হয়েছে? উসমান কয়জন হয়েছে? আলী ইবনে আবি তালেব কয়জন? একজন যথেষ্ট। একজন কি পাওয়া যাবে আজকে ইনশাআল্লাহ? যে কথাগুলো বুঝবে এবং আমল করবে, অনেক জ্ঞান অর্জন করবে ইনশাআল্লাহ, আমল করবে, পরিবার করবে, হালাল খাবে এবং সুন্নতের উপর থাকবে, সত্যটাকে সত্য বলে স্পষ্ট করবে, কাউকে ভয় করবে না, মিথ্যাকে মিথ্যা বলে স্পষ্ট করবে, কাউকে ভয় করবে না, ফিতনা বাড়াবে না, কমানোর চেষ্টা করবে, ব্যক্তিত্বশীল হবে, ইসলামকে হাসি ঠাট্টার পাত্র বানাবে না, ব্যক্তিত্ব সম্পন্ন হবে এবং ইনশাআল্লাহ তাআলা সারা জীবনের লক্ষ্য স্থির করবে যে আমার জীবনের লক্ষ্য হচ্ছে আল্লাহর দ্বীনকে প্রচার করা, প্রসার ঘটানো, প্রতিষ্ঠার চেষ্টা করা। একজন পাওয়া যাবে ইনশাআল্লাহ? কে রাজি আছেন বলেন? বাকিরা রাজি নাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুন বলি আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার হাদিসটা শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন, 7 শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণী? আমার সাথে একটু মনোযোগ দেন, এটা আমাদের লেকচারের মূল জায়গা। 7 শ্রেণীর মানুষ আছে। কত শ্রেণী? সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি, আল্লাহ পাক এই 7 শ্রেণীকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন, মানে আল্লাহ পাকের আরশের ছায়ায় ছায়া দিবেন। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহ, যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। বলেন সুবহানাল্লাহ। কত শ্রেণী? আমি জানি হাদিসটা আপনারা আগেও শুনেছেন, তা আজকে নতুনভাবে শেখেন। কয় শ্রেণী? 7 শ্রেণী। কোথায় ছায়া পাবে? আরশের ছায়া। ওই দিন অন্য কোনো ছায়া থাকবে না। এই ছায়া ছায়া পাবে মানে সে কি জান্নাতি না জাহান্নামী? তার কোনো টেনশন হবে? কোনো হিসাব নিকাশের টেনশন, কোনো ভয়, কোনো কিয়ামতের বিভীষিকা কিচ্ছু নাই। একদম সুকুন, ইতমিনাল, একদম নিরাপদ। আচ্ছা, 1 নাম্বার, আগে সিরিয়াল ওয়াইজ বলি তারপরে আপনাকে বোঝাচ্ছি। 1 নাম্বার হচ্ছে ইমামুল আদিল। কি নাম? ইমামুল আদিল, মানে ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক রাষ্ট্রের শাসক হতে পারে, সমাজের হতে পারে, পরিবারেরও হতে পারে। যেখানে যে দায়িত্বশীল তাকেই তার দায়িত্বশীল বলা হয়। আচ্ছা, 1 নাম্বার ইমামুল আদিল। 2 নাম্বার ওয়াশাবুন, এই যে তুমি যুবক, ওয়াশাবুন
যুবক নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে আল্লাহ পাকের ইবাদতে তার যৌবন বিলিয়ে দিয়েছে। কে সেটা, যুবক না বৃদ্ধ? কি করেছে? আল্লাহর ইবাদতে জীবন যৌবনটাকে বিলিয়ে দিয়েছে। বিলিয়ে দেওয়ার মানে কি? বিলিয়ে দেওয়ার মানে কি পার্ট টাইম মুসলিম হও না ফুল টাইম মুসলিম হও? ফুল টাইম মুসলিম। আচ্ছা, সে কি কোরআন হাদিসের অংশ মানবে না পুরোটা মানবে? আলহামদুলিল্লাহ। 3 নম্বর, রজুলুন, এমন ব্যক্তি কলবুহু, যার কলব, কলব মানে কি? অন্তর, মুআল্লাকুন ফিল মসজিদ, মসজিদের সাথে অন্তর কি থাকে? ঝুলে থাকে। এটা কি সত্যি সত্যি কলিজা ঝুলে থাকে না টান? কি বোঝানো হচ্ছে? মসজিদের সাথে কি টান? ওই যে মোবাইল ফোনের সাথে যেমন হয়েছে আর কি, এখন ওইটাই হয়েছে না মোবাইলের সাথে। এখন রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মোবাইল, এখন হয়েছে এরকম যে এমন ব্যক্তি যার অন্তর কি হয়? মোবাইলের সাথে ঝুলে থাকে, থাকে না? সবার, আমার সহ সবার ফোন সার্চ করলে দেখা যাবে যে আমরা লাস্ট হতে 1 ঘন্টা 2 ঘন্টা আগে লাস্ট টাইম আমরা হোয়াটসঅ্যাপ চেক করেছি, ফেসবুক চেক করেছি, আমরা ইউটিউব চেক করেছি। কিন্তু যদি আমল নামা দেখা হয়, দেখা যাবে লাস্ট 1 মাসেও কোরআন চেক করে না, লাস্ট 2 মাসেও হাদিসের একটা বই খুলে দেখে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এইরকম খারাপ বদভ্যাস থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। এখানে 3 নাম্বার, সেই ব্যক্তি যার কলব কোথায় ঝুলে থাকে? মসজিদে, মানে মসজিদের সাথে টান, জামাতে নামাজ পড়ার ব্যাপারে আগ্রহ থাকে। 4 রজুলান, 2 ব্যক্তি। কয় ব্যক্তি? রজুলানে তাহাব্বানি ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, 2 ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে, একত্রিত হয় আল্লাহর জন্য, বিচ্ছেদ হয় কার জন্য? আল্লাহর জন্য। আচ্ছা, বুঝাচ্ছি একটু পরে, সিলেটটা বলে নেই। 5 নাম্বার কে? ওয়ারজুলুন, আরেকজন ব্যক্তি দাত হয়ে মুরাআতান, যে ব্যক্তিকে কোনো মহিলা ডাকলো, এখানে ডাকলো মানে আসলে জেনার জন্য কি করলো? ডাকলো। দাত হয়ে মুরাআতান যাত মানসাবিন ওয়া জামাল, যে মহিলার সৌন্দর্য, আমার সৌন্দর্য আছে, খুবই সুন্দরী এবং উচ্চ বংশের কোনো মহিলা বা মেয়ে ডেকেছে জেনা করার জন্য একজন ব্যক্তিকে, সে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এ হলো, এ কিন্তু যুবক হতে পারে, যুবকদেরকে এরকম বেশি প্রলোভিত করা হয়। 6 রজুলুন, আরেকজন ব্যক্তি তাসাদ্দাকা বিসাদাকাতি, সে সদকা করেছে। কি করেছে? সদকা বা দান সদকা করেছে। হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমনকি তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। ঠিক আছে, এত গোপনে সে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। আর 7 নাম্বার, রজুলুন যাকারাল্লাহ খালিয়ান, যে ব্যক্তি আল্লাহকে ডাকে, খালিয়ান মানে গোপনে, নীরবে, নিভৃতে, একাকী আল্লাহকে ডাকে, ফাযাত আইনাহু, তার চোখ দিয়ে টকটক করে পানি পড়তে থাকে। কয় শ্রেণী? 7 শ্রেণী। এবার বোঝেন, এটা বোঝার আগে একটু আকাশের দিকে তাকাবেন আজকে বাসায় গিয়ে, বা যেদিন আকাশে ভরপুর তারা উঠবে সেদিন দেখবেন। আকাশের তারা দেখেছেন কখনো? এখন তো সময় নেই এগুলার, মানুষ ব্যস্ত, আকাশের তারা দেখার সময় নেই। আল্লাহ পাক সূরা মুলক পড়তে বলেছেন রাত্রেবেলা, তাই না? সূরা মুলক পড়তে বলেছেন কখন? রাতের বেলা পড়লে কবরের আযাব থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আর ওই সূরাতেই দেখবেন প্রথম পৃষ্ঠাতেই আছে এই মহাকাশ তারকার কথা। আল্লাহ বলছেন তারা দেখো, তারা দেখো, তারার দিকে তাকাও, আল্লাহর সৃষ্টির দিকে তাকাও, দেখো যে তোমাদের এই আল্লাহর সৃষ্টির মধ্যে তোমরা কোনো খুঁত বের করতে পারো কিনা, দেখো, তাকাই দেখো, বারবার দৃষ্টি ফিরাও, তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে ফিরে আসবে। সুবহানাল্লাহ। রাতে সূরা মুলক পড়তে বলেছেন, আর তারা কখন উঠে? আর সেই তারার কথা এই সূরাতেই আছে। মেলাতে পারছেন? সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? এখন এখান থেকে হাদিসে আসতেছে, আকাশের তারাগুলো দেখবেন, দেখে মনে হবে যে হয়তো বিক্ষিপ্ত হয়ে আছে, আসলে বিক্ষিপ্ত না। প্রত্যেকটা তারার সাথে প্রত্যেকটা তারার একটা গাণিতিক মিল আছে, এটা জ্যামিতিক মিল আছে। তোমরা কি জ্যামিতি পড়ছো না? ত্রিকোণমিতি, পরিমিতি এগুলো পড়ছো না? দেখবা তারা থেকে তারা তুমি চমৎকার কিছু শেপ এবং ম্যাথামেটিক্যাল ফাংশন বের করতে পারবে। দূরত্ব, ডিস্টেন্স, এক তারা থেকে আরেক তারার ডিস্টেন্স, ওই থেকে আরেকটা ডিস্টেন্স, আরেকটা থেকে আরেকটা ডিস্টেন্স, সেম পাবা, সমান পাবা, চোখ দিয়ে দেখতে পারবা। তুমি ছোট পরিসরেও দেখতে পারবা যে তারাগুলোর মধ্যে একটা গাণিতিক মিল আছে। আর চোখটাকে যদি বড় করো, আকাশটাকে আরো বড় করো, দেখবে বড় পরিসরেও দেখতে পারবা। ঠিক যেমন কোরআনের সূরাগুলো এবং হাদিসগুলোকে যদি এবং কোরআনের সূরাগুলোকে, আয়াতগুলোকে যদি এভাবে তারার মতো করে মেলানো যায়, একটার সাথে আরেকটা, হেদায়েত খুঁজে পাওয়া যায়। কি পাওয়া যায়? ঠিক একইভাবে হাদিসগুলোকে যদি একটার সাথে একটা মেলানো হয়, তখন একটা সুন্দর হেদায়েত বের হয়ে আসে। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো। ইসলাম, আল্লাহ পাক বলছেন
সূরা মাইদার 3 নম্বর আয়াতে ইসলামকে পরিপূর্ণ করেছে। কি করেছি? ইসলামকে পরিপূর্ণ করেছে। আবার আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানে গিয়ে, এই পরিপূর্ণ দিন বাদ দিয়ে কি তোমরা অন্য কোনো দিন তালাশ করছো? আবার আল্লাহ পাক সূরা আলে ইমরানের শুরুর দিকে নিয়ে গিয়ে বলছেন এই পরিপূর্ণ দিনই আল্লাহর কাছে একমাত্র দিন। মানে একটার সাথে একটা মেলাবেন, আপনি ডটগুলো মেলালেই আপনি একটা রেজাল্ট পাবেন। আর যে এক ব্যক্তি উটের পিঠে একটা বোঝা চাপিয়ে দিয়েছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু যুগের কথা বলছে। উটের পিঠে বোঝা চাপিয়ে দিয়েছে, এই বোঝায় উট চলতে পারছে না, নুয়ে পড়ছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়ে সেই ব্যক্তিকে ডেকে দিনে 2টা মাইট দিলেন। দেওয়ার পরে ওই ব্যক্তি বলছে বিআই যানবিন আমিরুল মুমিনিন, কোন পাপের কারণে আমাকে মারলেন হে আমিরুল মুমিনিন? তিনি বলছেন যে তুমি কি জানো না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু প্রাণীর অধিকার নিয়ে কথা বলেছেন? তোমার পিঠে যদি এই বোঝা চাপাতাম তুমি কি নিতে পারতে? তোমার কি এই পশু বা প্রাণীর প্রতি কোনো দয়া মনোভাব নাই? এর কোনো হক নাই তোমার কাছে? এত সূক্ষ্ম ছিল তার বিচার, এত সূক্ষ্ম ছিল। আপনারা জানেন না, মনে পড়ে না ওই ঘটনা যে মায়ের বাচ্চারা না খেয়ে শুয়ে আছে, কান্নাকাটি করছে। আমিরুল মুমিনিন ছদ্মবেশে রাত্রিবেলা ঘুরে বেড়াতেন। যখন দেখলেন যে শিশু কান্না করছে, জিজ্ঞাসা করলেন কেন কান্না করছে? বলছেন আল জু আমিরুল মুমিনিন, ক্ষুধার কারণে। হাদা ওয়াল্লাহি হাদা বাইনি ওয়া বাইনা ওমর, আল্লাহর কসম করে বলছি এটা ওমর আর আমার মাঝখানের ব্যাপার। এই মহিলা বলছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর কলিজাটা কেঁপে উঠেছিল। তিনি বলেছেন আল ফারাজুন করিব ফান্তাজিরি, অপেক্ষা করো হে আমার বোন, নিশ্চয়ই উদ্ধার নিকটেই। ফারাজুন করিব। তিনি ওখান থেকে চলে গেলেন মদিনায় হেঁটে হেঁটে। সেখানে গিয়ে নিজের পিঠে সে আটা বা ময়দা যেটা বলি আমরা, এগুলোর বস্তা উঠালেন, জব এই টাইপের উঠিয়ে নিজে হেঁটে হেঁটে এই বস্তা কাঁধে বহন করে মহিলার বাসা পর্যন্ত এসে নিজ হাতে তাকে রান্না বান্না করিয়ে বাচ্চাটাকে খাইয়ে দিলেন। তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করছে। এই সময় তার পাশে একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল আসলাম রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছিলেন আনা আহমিলু ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন আমাকে দিন, আমি বোঝাটা বহন করি। তখন উমর রাদিয়াল্লাহু আনহু যে কথাটা বলেছিলেন, এই একটা কথাই পুরো বিশ্বের পলিটিক্যাল সিস্টেম পরিবর্তন করার জন্য যথেষ্ট। এই একটা শব্দ, এই একটা কথা। সেটা কি? তিনি বলছেন হাল তাহমিলু উজরি ইয়াউমাল কিয়ামাহ, তুমি আজকে আমার এই আটার বস্তা বহন করতে চাচ্ছ আসলাম, কালকে আমাদের মাঠে গিয়ে তুমি আমার পাপের বোঝা বহন করবে? হাল তাহমিলু উজরি ইয়াউমাল কিয়ামাহ, তুমি কি কিয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে, আমার দায়িত্ব বহন করবে? আমি যে আমিরুল মুমিনিন, আমাকে আল্লাহ পাক বিশাল দায়িত্ব দিয়েছেন, যখন হিসেব নেবেন তুমি কি আমার পাপের হিসেব দিবে? এই একটা সেন্টেন্স যদি প্রত্যেক পলিটিশিয়ানের কলিজার মধ্যে ঢুকে যেতে পারে, সোনার বাংলা ইসলামিক খেলাফত কায়েম হয়ে যাবে। সিস্টেম কোথায়? উমর রাদিয়াল্লাহু আনহু। আর এই বিশ্ব চলছে কিভাবে? এখন বেশি বললেও সমস্যা, বেশি বলাও যাবে না। আধ্যাত্মিকভাবে এই জন্যে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসার দাওয়াত তো দেওয়া যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছে তত কঠিন হিসাব নেবে, এটা চূড়ান্ত। এই স্টেটমেন্ট আপনি পাল্টাতে পারবেন না। আল্লাহ পাক যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছ থেকে তত বড় হিসাব নেবেন। যার দায়িত্ব যত কম তার হিসেব তত আসান। একটা হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বলেছেন, এটা আসার হাদিস না, এটা আসার, সাহাবীদের একটা চিহ্ন, তাদের থেকে আসছে। তারা বলছেন যখন তোমরা দেখবে জুমার খুতবা হচ্ছে খুব লম্বা, অনেক লম্বা খুতবা হচ্ছে, নামাজ খুব সংক্ষিপ্ত, তখন বুঝবা ওই যুগটা হচ্ছে অজ্ঞদের যুগ। কিসের যুগ? কারণ অজ্ঞদেরকে বোঝাতে অনেক সময় লাগে। একটা বিষয়, সহজ বিষয় বোঝাতে অনেক সময় লাগবে, কারণ কিছুই বোঝে না তারা, প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি বোঝাতে হয়। আর যখন দেখবে যে জুমার খুতবা হচ্ছে সংক্ষিপ্ত, নামাজটা হচ্ছে লম্বা, বুঝবে এই যুগটা জ্ঞানী মানুষদের যুগ। কারণ জ্ঞানী মানুষদেরকে বেশি কথা বলতে হয় না, টাচ দিলে বুঝতে পারে কি বলে গেছে, কি ওয়াজ করতেছে সেটা বড় কথা না, কতক্ষণ ওয়াজ করছে এটা এখন বড় কথা হয়ে গেছে। তো এগুলো চলছে, এই মেজর ইস্যু যেটার সাথে পুরো বিশ্বের অর্থনীতি, রাজনীতি, সমরনীতি, ফাইন্যান্স, গ্যাসের দাম, তেলের দাম, ভোগ্যপণ্যের দাম, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, রেমিটেন্স, আপনার ডলার রিজার্ভ,
মুদ্রাস্ফীতি সব জড়িত হয়ে আছে ইউক্রেন রাশিয়া ইস্যুর সাথে, সব কিছু জড়িত এই ইস্যুর সাথে। কোনো আলাপ নাই। আচ্ছা ওটা বাদ দেন, আমাদের না ওটা। এখন কাটকে ইস্যু চলছে কোরআন পুড়িয়ে দেয়া, চলছে না? পশ্চিমারা কোরআন পুড়িয়ে দিচ্ছে। কোরআনের প্রতি এত ক্ষোভ কেন? কেন পোড়াচ্ছেন? এটা কি ওদের বাক স্বাধীনতা? এখন কি মানবতা বিরোধী অপরাধ হচ্ছে না? এটা সন্ত্রাসবাদ নয়? এটা কি নব্য সাদা চামড়া নয়? এটা কি ব্লাসফেমি নয়? ধর্ম অবমাননা নয়? এই কাজটা যদি আমরা করতাম, আমরা যদি আল্লাহ না করুক, আমরা তো করবো না, কারণ আমরা এসবে যাই না। আমাদের মধ্যে কোনো মুসলিম ভাই আল্লাহ না করুক যদি অন্য কোনো ধর্মবন্ধু পোড়াতো, তাহলে আপনার কি মনে হয় অবস্থা এমন থাকতো? টুটি চিপে ধরতো, কলার চিপে ধরতো। তো এখন কিছু হয় না, এখন ব্লাসফেমি হয় না, মানবতার বিরোধী অপরাধ হয় না, এটা সন্ত্রাসবাদ না, এটা জঙ্গিবাদ না? তারা যে সারা বিশ্বে প্রত্যেক মুসলিম কান্ট্রিতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোনদেরকে হত্যা করছে, এটা জঙ্গিবাদ না? এটা সন্ত্রাসবাদ না? ওরা তো ছেলেতে বিয়ে করে, নেকটা হয়ে ঘোরাফেরা করে, উলম্ব হয়ে ঘোরাফেরা করে। ওদের সমাজে এক একটা মেয়ে বিয়ের আগে 10 বার করে সেক্স করে কমপক্ষে। এক একটা ছেলে বিয়ের আগে 10-20টা মেয়ের সাথে সাতভোগ করে। ওরা আমাদেরকে শেখায় এখন সভ্যতা কাকে বলে, ওরা আমাদেরকে শেখায় জ্ঞান কীভাবে শিখতে হবে, ওরা আমাদেরকে যে মতবাদ শেখায় আমরা সেটা কাটপেস্ট করে প্রয়োগ করি। সব কিছু ওদের থেকে আসতেছে আমাদের। আমরা আমাদের গায়রত, কোরআন এবং সুন্নাহ আদর্শ হারিয়ে ফেললাম, এতই দুর্বল হয়ে গেলাম। একটা সময় মুসলিমরা পুরো বিশ্বকে নেতৃত্ব দিত। মানে আমরা যদি বিশ্বের কোনো দেশকে বলতাম ওঠো, ওরা উঠতো, বসতো, বলতাম বসো, বসতো। এই জায়গায় আমরা ছিলাম একদিন 2 দিন না, প্রায় 1200 বছর। কত বছর? 1200 বছর। এই জেনারেশন কি এই কথাটা জানে সত্যি? এই জেনারেশনের কত পার্সেন্ট মানুষ এটা জানে? কত পার্সেন্ট যুবক এটা জানে যে আমাদের শেকড় কোথায়? এই উপমহাদেশে ইসলাম কিভাবে এসেছে, ইউরোপে ইসলাম কিভাবে গেছে, ওরা কিভাবে ইসলাম বিদ্বেষী হলো, কয়টা ক্রুসেড হয়েছে, কয়টা ক্রুসেড তারা লঞ্চ করেছিল, কতবার তারা আমাদের উপর আক্রমণ করেছে, কেন তারা পুরো বিশ্ব জুড়ে মুসলিমদেরকে আজকে মেরে ফেলতে চায়, ডমিনেট করতে চায়, কেন চায়, উদ্দেশ্য কি ওদের? কেন কোরআন পুড়িয়ে দিচ্ছে? এর সাথে কি শত্রুতা? আল্লাহ পাক কোরআনকে বলছেন যে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল, আমি এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য সমস্ত বিষয় বর্ণনা করেছি বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাব, হে নবী আমি তোমার প্রতি এমন কিতাব নাযিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই, যে কিতাবটা প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে। হুদা ওয়া রাহমাতান, এটা হেদায়েত এবং এটা রহমত। ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য এটা বুশরা, সুসংবাদ। তাই এত সুসংবাদের পরিপূর্ণ বইটাকে কেন পড়াচ্ছে তারা? কার প্রতি বিদ্বেষ? কেন কোরআনকে সহ্য করতে পারছে না? কারণ কোরআন ওদের সমকামিতার বিরুদ্ধে, কোরআন ওদের সুদের বিরুদ্ধে, কোরআন ওদের জুলুমের বিরুদ্ধে। কোরআন পৃথিবীর সমস্ত জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কোরআন পর্নোগ্রাফির বিরুদ্ধে, কোরআন এই জিনার বিরুদ্ধে, কোরআন ওদের সমস্ত নোংরামির বিরুদ্ধে। এই কারণেই কোরআনের সাথে এত শত্রুতা। ওরা সারা বিশ্ব জুড়ে চুরি আর ডাকাতি করছে, কোরআন তার বিরুদ্ধে। সারা বিশ্ব জুড়ে শিরক ছড়িয়ে দিচ্ছে, কোরআন তার বিরুদ্ধে। সারা বিশ্বের মতবাদ ছড়িয়ে দিচ্ছে যে আল্লাহর পুত্র আছে ঈসা আলাইহিস সালাম, নাউযুবিল্লাহ, কোরআন তার বিরুদ্ধে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সুন্নতকে অস্বীকার করে, কোরআন তার পক্ষে। কোরআনে বলা হচ্ছে যে আল্লাহর জমিনে আল্লাহ পাকের দিনটা প্রতিষ্ঠা করতে হবে, ওরা তার বিপক্ষে। এই সমস্ত কারণে ওরা কোরআনকে জ্বালিয়ে দিতে চায় এখন।